আসসালামু আলাইকুম। সালতানাত অফ ওমানের দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে শুনছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ওমানের ভিসা কি খুলবে নাকি খুলবে না। আসলে একটা কথা আমি আগে থেকেই বলে আসছি, ওমানের যে কানুন বা যা লেবার কোড সেটা এখনো পর্যন্ত কোনো ধরনের ঘোষণায় দেয় নাই যে ভিসা কবে খুলবে বা খোলার সম্ভাবনা আছে কি না। তবে আমরা ধারণাই করতে পারি যে ভিসা যে কোনো মুহূর্তে খুলতে পারে, কারণ কারো সম্পর্কে বা কোনো একটা সংস্থা বা কোনো একটা সংগঠনের ব্যাপারে অযথা বা মন গড়া কোনো কিছু বলা কখনোই উচিত নয়। ওমান যেহেতু একটা রাজতন্ত্র দেশ, এখানে সব কিছু মূলত যিনি সরকার প্রধান বা যিনি এখানকার সুলতান তার নির্দেশে হয়ে থাকে। আমরা জানি গত এক বছরের চেয়েও বেশি সময় ধরে ওমানের ভিসা বন্ধ। এর মূল কারণ মূলত ওমানে বিভিন্ন ধরনের অপরাধ এবং বিভিন্ন ধরনের চুরি ছিনতাই সেটা বেড়ে গিয়েছিল। এর পাশাপাশি আরেকটা বিষয় সেটা হচ্ছে ওমানের আমরা যারা প্রবাসী আছি, অর্থাৎ বিভিন্ন রাষ্ট্র থেকে যারা এখানে আমরা কামলা বা মজুরি করতে আসি বা কাজ করতে আসি, তারা অধিকাংশ যারা প্রবাসী তারা অবৈধ হয়ে গিয়েছিল। অর্থাৎ তারা হয়তো অনেকে এসেছে 1 বছর 2 বছর বা 3 বছর, এরপরে তারা আর যেটা ভিসা বা ভিসা রেনু করে নাই, অর্থাৎ যারা ইকামা করে নাই, যার কারণে ওমান সরকার একটা সিদ্ধান্ত নেয় যে তারা যারা অবৈধ তাদেরকে তারা অ্যারেস্ট করবে এবং প্রচুর পরিমাণে তারা অ্যারেস্টও করে। তো প্রথমে মূলত বাংলাদেশের ভিসা বন্ধ করে দিলেও এরপরে ওমান সরকার সিদ্ধান্ত নেয় যে পাকিস্তান এবং অন্যান্য যে রাষ্ট্রগুলো থেকে আমরা প্রবাসীরা আসি তাদের ভিসাও বন্ধ করে দিবে এবং এক পর্যায়ে তারা পাকিস্তান, ইন্ডিয়া সহ শ্রীলঙ্কা এবং বিভিন্ন রাষ্ট্রের ভিসাও বন্ধ করে দিয়ে থাকে এবং আজ পর্যন্ত ভিসা খোলার কোনো ধরনের আভাস আমরা পাইতেছি না। তো যারা ওমানে আসার জন্য অধীর আগ্রহী তারা নিরাশ হবেন না। আমরা জানি প্রচুর পরিমাণে প্রবাসী এখানে আছে, যাদের হয়তো পরিবারের অনেক সদস্য ওমানে আসতে চায় বা ওমানে নিয়ে আসতে চায়। হয়তো তাদের এখানে ভালো একটা চাকরি আছে, হয়তো তাদের আরও লোক লাগবে বা বিভিন্ন ভালো কাজের সুযোগ আছে, তাদের পরিবারের সদস্যদের সেখানে সুযোগ দিতে চায়। কিন্তু সময় এবং পরিস্থিতির কারণে ভিসা বন্ধ হওয়ার কারণে তাদেরকে আনা যাচ্ছে না। তো আপনারা নিরাশ হবেন না, হয়তো যে কোনো সময় মানে সরকার সিদ্ধান্ত নিতে পারে যে ভিসা খুলে দিবে। তো আমরা জানি সবাই আমরা প্রবাসী, আমরা চাই আমাদের ফ্যামিলি বা আমাদের পরিবারের লোক বা আমরা ভালো একটা ইনকাম করি, যাতে আমাদের পরিবার সচ্ছলভাবে খেয়ে পরে বেঁচে থাকতে পারে। তো এই জন্য মূলত প্রবাসে আসার সবার চেষ্টা থাকে। আমরা জানি আমাদের দেশ হচ্ছে একটা মধ্যবিত্ত দেশ, যেখানে অভাব সবসময় দরজায় নাড়া দেয়। তো সবার একটা আশা থাকে যে যারা এখানে বা অনেক প্রবাসী ভাই বাংলাদেশি বা বিভিন্ন রাষ্ট্রের বা পাকিস্তান, ইন্ডিয়া বা অনেক প্রবাসী ভাইয়েরা এখানে ভালো চাকরি করে বা অনেক হয়তো ব্যবসা করে, হয়তো অনেকের ছোট ভাই বা অনেকের ভালো পরিচিত বা ঘনিষ্ঠ আত্মীয় স্বজন আর আত্মীয় স্বজনকে এখানে মানে নিয়ে আসতে, তারা অনেক চিন্তায় পড়ে গেছেন যে ওমানের ভিসা কবে খুলবে, কবে আমার আত্মীয় বা আমার ভাই বা আমার চাচা ভাই বা আমার জ্যাঠাতো ভাই বা মামাতো ভাই যে কাউকে সে নিয়ে আসতে চায়, কিন্তু পরিস্থিতির কারণে হয়তো নিয়ে আসতে পারতেছে না। তো আপনারা নিরাশ হবেন না, হয়তো ওমানের ভিসা খুলতে পারে, কিন্তু সেটা নির্দিষ্ট করে বলার কিছু নাই। আপনারা যদি আমি বলি ওমানের ভিসা খুলে দিয়েছে, এটা মন গড়া হয়ে যাবে, অর্থাৎ এটা একটা ভুয়া নিউজ হয়ে যাবে। আমি চাই না ভুয়া নিউজ দিতে, যার কারণে আমি বলতেছি না যে ওমানের ভিসা আজকেই খুলে দেবে। ওমানের ভিসা যে কোনো মুহূর্তে খুলতে পারে, খোলার সম্ভাবনা রয়েছে, কারণ ওমান সরকার আজ পর্যন্ত কোনো সিদ্ধান্ত নিলে সেটা অগ্রিম কাউকে জানায় না। তারা নিজ থেকে সেটা সিদ্ধান্ত নিয়ে থাকে হঠাৎ করে, কারণ এখানে আজকে এক কানুন কালকে আরেক কানুন, কানুনের কোনো মানে সীমা নেই। অনেকে হয়তো এমনও অবস্থা হয় যে তারা খারেজি বা যারা প্রবাসী আছে তারা দোকানদারি করে, এটা নতুন কানুন হয়ে গেল, তারা নিজেরাই জানে না, যার কারণে অনেক টাকা জরিমানা করতে হয়। সেটা বিগত কয়েক বছর ধরে আমরা দেখে আসছি।
তো বন্ধুরা, আপনারা নিরাশ হবেন না। যারা প্রবাসে আসার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছেন, তারা একটু ওয়েট করুন, ধৈর্য ধরুন। ইনশাআল্লাহ কোনো একটা ভালো সলিউশন বা সমাধান অবশ্যই আমরা পাবো। সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ইনশাআল্লাহ আমি নিত্য নতুন বা ওমানের আপডেট বিষয়গুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সালাম আলাইকুম।